নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মাধ্যমিক পাস করেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে স্যালারি কত পাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কি আছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায়। এবং তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি সেখানে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া থাকে। আমরা এসে গেছি নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি ওপরের দিকে কেরিয়ার নোটিশ বলে একটি অপশন দেখতে পাবেন। কেরিয়ার নোটিশ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি ডিরেক্টলি স্ক্রল করে নিচে আসলে এখানে একটা মেসেজ আছে। এই মেসেজটার পরেই এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনি এখানেতে প্রথমেই একটা দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্স ইন গ্রুপ সি সার্ভিস 2024। এখানেতে এই অ্যাডভার্টাইজমেন্ট যে অপশন আছে, এখান থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই হেয়ার অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আমরা এসে গেছি অফিসার নোটিফিকেশনের পিডিএফে। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডিরেক্টলি পিডিএফে চলে আসতে পারবেন। কি বলেছে? অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য পোস্ট অফিস অ্যাটেন্ডেন্স ইন গ্রুপ সি ইন দ্য সাবঅর্ডিনেটর সার্ভিস in National Bank for Agriculture and Rural Development. Candidate can apply only online on NABARD website between 2nd October and 21st October 2024। অর্থাৎ কি বলেছে এখানে? বলেছে নাবার্ডের অফিস অ্যাটেন্ডেন্টে একটি রিক্রুটমেন্ট পাবলিশ করা হয়েছে গ্রুপ সি পোস্টে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান 2 তারিখ শুরু হয়েছে, অর্থাৎ আজকেই এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 21শে অক্টোবর 2024 পর্যন্ত। এরপরে যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি, দেখুন এখানেতে আরও বলেছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অনলি অনলাইন থ্রু ব্যাঙ্ক ওয়েবসাইট www.nabard.org। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এরপর একটু নিচে আসলে এখানেতে ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া আছে। কি বলেছে? অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ অনলাইন ফিজ ইন্টিমেশন চার্জ, যেটি শুরু হয়েছে 2nd অক্টোবর থেকে চলবে 21শে অক্টোবর 2024 পর্যন্ত। এবং এখানে অনলাইনেতে আপনাদের যে এক্সাম হবে, সে এক্সাম হবে 21শে নভেম্বর 2024। এরপর আমরা দেখে নেব যে এখানে ভ্যাকেন্সি কত আছে। দেখুন এখানে অল ওভার ভ্যাকেন্সি দেওয়া আছে, স্টেট ওয়াইজ সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের পেজে। ওয়েস্ট বেঙ্গলেতে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টি এবং অল ওভার ইন্ডিয়াতে 108টি ভ্যাকেন্সি আছে। আপনারা যে কোনো জায়গাতেই কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারেন, তবে অ্যাপ্লিকেশান করার আগে কিছু ক্রাইটেরিয়া বা রুলস আছে, সেগুলো আপনাকে সম্পূর্ণটা একটু বিস্তারিত জানতে হবে। কি সেই রুলস হচ্ছে, আপনি যে কোনো স্টেটেই অ্যাপ্লিকেশান যদি করে থাকেন, তাহলে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেখানে ওখানে দেওয়া আছে
আপনারা সেগুলো একটু দেখে নেবেন। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে জানতেই হবে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু মাস্ট, যারা বেঙ্গলিতে লিখতে পড়তে বুঝতে পারবে এবং বলতে পারবে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এরকম আপনি এখানে আদার্স যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা সেই স্টেট ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। আপনাদের এখানে জব প্রোফাইল কি আছে, অর্থাৎ আপনাদের এখানে কি কি কাজ করতে হবে সেই সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যেমন কেয়ারিং অফ ফাইল পেপার এক্সেট্রা, রিমুভিং ফ্রম অ্যান্ড কিপিং দেম ইন কাপবোর্ড, সুইচিং অ্যান্ড বাইন্ডিং অফ রেকর্ড, এই সমস্ত যাবতীয় কাজ আপনাদের এখানে আছে। আপনারা এগুলো দেখে নেবেন যে আপনাদের এখানে কি কি কাজ করতে হবে, 15 রকমের দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি চেয়েছি, এডুকেশন কোয়ালিফিকেশন। দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে ক্লাস 10th। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড 10th স্ট্যান্ডার্ড ফ্রম দ্য কনসার্ন স্টেট আন্ডার দ্য স্টেট রিজিয়নাল অফিস টু হুইচ he and she is applying. Such qualification should be from a recognized board. অর্থাৎ আপনি যদি ক্লাস 10-এ পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখে নেব যে এখানে আপনাদের বয়স কত চেয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন রুল আছে, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবেন। এছাড়াও এক্স সার্ভিসম্যানরাও যে এজ রিল্যাক্সেশন পান 3 বছরের, সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আরও এখানে বলেছে যে এসসি এসটি ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা আছেন তাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট এই পিডিএফেরই নিচের দিকে আছে, সেখান থেকে কিন্তু আপনাদের ফর্মগুলো ফিল আপ করতে হবে। এরপর আমরা দেখে নেব যে এখানে সিলেকশন প্রসেস কি হবে। দেখুন এখানে সিলেকশন প্রসেস আপনাদের দুটো হবে। দ্য সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিক অনলাইন টেস্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ এখানে প্রথমে আপনাদের অনলাইনেতে এক্সাম হবে, তারপরে আপনাদের এলপিটি টেস্ট হবে, তারপরেই কিন্তু আপনারা এখানে সিলেকশন পাবেন। অনলাইনে এক্সাম কী কী বিষয়ের হবে? অনলাইনে এক্সামেতে আপনাদের রিজনিং থেকে 30টা কোশ্চেন থাকবে 30 নাম্বারের, ইংরাজি থেকে 30টি কোশ্চেন 30 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি কোশ্চেন 30 নাম্বার, এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 30টা কোশ্চেনের জন্য 30 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে টোটাল আপনাদের 120টা কোশ্চেন 120 নাম্বারের হবে, এবং আপনারা টাইমিং পাবেন 90 মিনিট। অনলাইনে যে এক্সাম হবে সেটা কিন্তু আপনাদের এই সিলেবাসের ওপর বেস করেই কিন্তু হবে। এবং ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সের টেস্ট যেটা আছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা কিভাবে হবে সেটা সম্বন্ধেও এখানেতে আপনাদের বিস্তারিত দেওয়া আছে, আপনারা এগুলো একটু চেক করে দেখে নেবেন। আমি ডিটেলস আর এটাতে আসছি না। এরপরে আমরা দেখে নেব যে এখানে এক্সামের যে হবে সেখানে কিভাবে হবে। এক্সামটা সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং আপনাদের 1/4 মার্ক নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ 4টে ভুল কোশ্চেনের উত্তর দিলে কিন্তু আপনাদের 1 নাম্বার কেটে নেওয়া হবে। এরপর আমরা দেখে নেব যে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি কত রাখা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে এসসি এসটি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের অ্যাপ্লিকেশান চার্জ কিছু লাগবে না, শুধু ইন্টিমেশন চার্জ 50 টাকা লাগবে। অর্থাৎ এসসি এসটি পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 50 টাকার চার্জ আছে, এবং আদার্স ক্যান্ডিডেট যারা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 450 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং ইন্টিমেশন চার্জ 50 টাকা, টোটাল 500 টাকা কিন্তু আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে, এবং এই পেমেন্টটি কিন্তু আপনাদেরকে অনলাইনেতেই করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে এখানে আপনাদের এক্সাম সেন্টার কোথায় হবে, মানে আপনারা যে অনলাইন এক্সাম হবে সেটা আপনাদের কোথায় কোথায় হবে। দেখুন প্রতিটা স্টেট ওয়াইজ আলাদা দেওয়া আছে, এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্যও দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার হবে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। অনেক লোকেশান আছে, এই সমস্ত লোকেশানেই কিন্তু আপনাদের অনলাইনেতে এক্সাম হবে।
এরপর আমরা দেখে নেব যে এখানে আপনাদের স্যালারি কি আছে। দেখুন এখানে আপনাদের বেসিক পে 10,940 টাকা আছে এবং তার সাথে আদার্স সমস্ত অ্যালাউন্স আর সব কিছু নিয়ে আপনারা মান্থলি এখানে টোটাল অ্যাপ্রক্সিমেটলি প্রায় 35,000 টাকার কাছাকাছি স্যালারি পাবেন। অর্থাৎ আপনাদের জয়নিং স্যালারি পার মান্থ 35,000 টাকা হবে। এছাড়াও আপনারা এখানে আরও অনেক কিছু ফেসিলিটি পাবেন, সেগুলো এখানে দেওয়া আছে। যেমন মেডিকেল ফেসিলিটি পাবেন, পেপার ফেসিলিটি পাবেন, হাউস ফেসিলিটি পাবেন, আরও অনেক ফেসিলিটি আছে। আপনারা এগুলো এখানে চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের কি কি ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান হবে। প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট করতে হবে এবং ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। আপনি যদি ফর্ম ফিল আপ সম্বন্ধে বিস্তারিত জানতে চান যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সঠিকভাবে যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের ফর্ম ফিল আপ রিলেটেড আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আগেও বলেছিলাম যে এখানে ফর্ম ফিল আপ আজকে 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে 21শে অক্টোবর 2024 পর্যন্ত। তার মধ্যেই কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপটি করতে পারবেন। তবে অ্যাপ্লিকেশান করার আগে আরও একবার বলে দিই, আপনি যে ছবি এবং সিগনেচারগুলো আপলোড করবেন সেই সম্বন্ধেও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। ফটোগ্রাফ 4.5 সেমি ইন্টু 3.5 সেমির মধ্যে হতে হবে। সিগনেচার যেটা আপলোড করতে হবে সেটা ব্ল্যাক কালিতে হতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন একটি সাদা কাগজের মধ্যে যে লেফট থাম্ব ইমপ্রেশন দিয়ে সেটা করতে হবে। যে রিটেন ডিক্লারেশান দিতে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশান, সেটা কিন্তু একটি সাদা পেপারের মধ্যে কালো কালি দিয়ে লিখতে হবে। এই সমস্ত কিছু দেওয়া আছে এবং ডিক্লারেশানে কি লিখতে হবে সেটা কিন্তু এখানেতে পরিষ্কার মেনশন করে দিয়েছে। আপনারা এটা দেখে নেবেন, দেখে সে অনুযায়ী একটি সাদা কাগজেতে ঠিক যেমন আছে এইভাবে লিখে দেবেন। তারপরে এখানে আপনার নাম, হেয়ার বাই ডিক্লেয়ার, এই যে লেখাটা আছে লেখাটা আপনি এখানেতে দিয়ে দেবেন একটা সাদা কাগজে লিখে। এই যে লেখাটা আছে এই লেখাটা একটি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং এখানে আপলোড করার জন্যে আপনার একটি ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার লাগবে, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সেখানে কন্ট্যাক্ট করতে পারে বা আপনাদের যে অনলাইনে এক্সাম হবে সেটার ডেট এবং টাইমিং, অ্যাডমিট কার্ড সমস্ত কিছু যাতে সেখানে পাঠাতে পারে সেই সম্বন্ধে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি ফর্ম ফিল আপ সম্বন্ধে ডিটেলসে জানতে চান যে সঠিকভাবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ একটা উত্তর দেওয়ার এবং নতুনভাবে ফর্ম ফিল আপের একটি ভিডিও নিয়ে আসার। এবং ছবি, সিগনেচার যে আপলোড করতে হবে সেগুলোর সাইজও কিন্তু এখানে দেওয়া আছে। যেমন সাইজ 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এরকম দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে এগুলো একটু চেক করে দেখে নিতে পারেন। এবং যে ছবিটা আপলোড করতে হবে ছবিটা আপনাকে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে রাখতে হবে এবং লেফট থাম্ব ইমপ্রেশন যেটা আপলোড করতে হবে সেটা এখানে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখতে হবে। এবং যে ফাইলগুলো আপনি আপলোড করবেন সেগুলো জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবং যে ডকুমেন্টগুলোও আপনার আপলোড করতে হবে সেগুলো 50 থেকে 20 কেবির 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এগুলো সব এখানে মেনশন করা আছে, আপনারা এগুলো একটু চেক করে চাইলে দেখে নিতে পারেন। আর তারপরেও যদি বুঝতে অসুবিধে হয় কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ বিস্তারিতভাবে, আমাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের নতুনভাবে ফর্ম ফিল আপের একটি ভিডিও দিয়ে আপনাদেরকে গাইড করার, যে এখানে সম্পূর্ণ সঠিকভাবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়াও আপনি যদি স্ক্রল করে ডিরেক্টলি নিচের দিকে চলে আসেন তাহলে আপনি এখানেতে যে ফরম্যাটগুলো আছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন, পিডব্লিউডি ক্যান্ডিডেট, সমস্ত ফরম্যাট এখানেতে দেওয়া আছে। হ্যাঁ, এই ফরম্যাটগুলো আপনাদেরকে এখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আপনাদেরকে যথাযথ অথরিটিকে দিয়ে অ্যাপ্রুভাল করিয়ে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। আশা করি আমি সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।